ঠান্ডা ঠান্ডা করি, এর মতো গরম হবো না। এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। ওরে দোলে মামাহি নূরের কোলে, আমার খাজা বাবায় দোলে রে, আমার খাজা বাবায় দোলে রে। খাজা বাবা জন্ম নিয়া দুনিয়াতে এলো রে, খাজা বাবা জন্ম নিয়া দুনিয়াতে এলো রে। দোলা বাবির দোলা দোলে, দোলা বাবির দোলা দোলে, খাজা বাবা দোলে রে, খাজা বাবা দোলে রে, খাজা বাবাই জন্ম নিয়া দুনিয়াতে এলো রে। হ্যাঁ, দুবার কারণ তিনবার কও। তোমার খুশি, তুমি আমার বাবা লাগো না। খাজা বাবা জন্ম নিয়া দুনিয়াতে এলো রে, জন্ম নিয়ে এলো রে, খাজা বাবা দুনিয়াতে জন্ম নিয়ে এলো রে। পিতা খাজার গিয়াসুদ্দিন হয়, ওরে গর্ভে রাখলো মা দুঃখিনী উম্মুল ওয়ারায়। পিতা খাজা গিয়াসুদ্দিন ওরে গর্ভে রাখলো মা দুঃখিনী উম্মুল ওয়ারায়। ডাক নাম তার মাহিনুর হয়, ডাক নাম তার মাহিনুর হয়, বাংলায় চাঁদের আলো রে। খাজা বাবা জন্ম নিয়া দুনিয়াতে এলো রে, জন্ম নিয়ে এলো রে, খাজা বাবা জন্ম নিয়ে দুনিয়াতে এলো রে, খাজা বাবা জন্ম নিয়ে দুনিয়াতে এলো রে। 537 স্বীকৃতি ওরে শুভ আগমন করলো খাজা মাটির ধরাতে। 537 স্বীকৃতি ওরে শুভ আগমন করলো খাজা মাটির ধুলাতে। রজব চাঁদের 14 তারিখে, রজব চাঁদের 14 তারিখে 12 সোমবার ছিল রে, সেদিন 12 সোমবার ছিল রে। খাজা বাবা জন্ম নিয়া দুনিয়াতে এলো রে, জন্ম নিয়ে দুনিয়াতে এলো রে, খাজা বাবা জন্ম নিয়ে দুনিয়াতে এলো রে, খাজা বাবা জন্ম নিয়ে দুনিয়াতে এলো রে। 7 বছর বয়স যখন হয়, 7 বছর বয়স হয়ে যখন, ওরে তখন থেকে নামাজ রোজা বাবায় করে ঠিক মতন। 7 বছর বয়স হয়ে যখন, ওরে তখন
রোজা করে ঠিক মতো 15 বছরের কালে 15 বছরের কালে পিতা তাহার মরে রে পিতা গেল মরে রে খাজা বাবা জন্মনিয়া দুনিয়াতে এলো রে খাজা বাবা জন্মনিয়া দুনিয়াতে এলো রে খাজা বাবা জন্মনিয়া দুনিয়াতে এলো রে কিছুদিন পর মরে গেল মা ও জননী ওরে আপন বলতে খাজা বাবার আর কেহ রইল না কিছুদিন পর মরে গেল মা ও জননী ওরে আপন বলতে খাজা বাবার আর কেহ রইল না পিতা মাতা হারা খাজা পিতা মাতা হারা খাজা চির এতিম হইল রে বাবা চির এতিম হইল রে খাজা বাবা জন্মনিয়া দুনিয়াতে এলো রে খাজা বাবা জন্মনিয়া দুনিয়াতে এলো রে খাজা বাবা জন্মনিয়া দুনিয়াতে এলো রে আকাশ দেওয়ানা রে কেতিম ওরে পিতা মাতা হারা আমাকে করেছে রব্বুল আলামিন আকাশ দেওয়ান আর ওরে পিতা মাতা হারা করেছে আমার রব্বুল আলামিন উস্তাদ মাখন দেওয়ান পায়া একদিন উস্তাদ মাখন দেওয়ান পায়া একদিন বাউল গান শিখাইলো আমারে বাউল গান শিখাইলো রে খাজা বাবা জন্মনিয়া দুনিয়াতে এলো রে খাজা বাবা জন্মনিয়া দুনিয়াতে এলো রে খাজা বাবা জন্মনিয়া দুনিয়াতে এলো রে যেভাবেতে বসে আছেন আল্লাহরা শেখান নবীরা শেখান খাজা বাবারা শেখান যার যার পীরেরা শেখান আমার কাসেম চিস্তি বাবারা শেখান সকলের চরণে আমি রাখিলাম সালাম যেভাবে ধৈর্য ধরে আপনারা করছেন অবস্থান দেখতে যেন মনে হয় একটা বেহেশতের বাগান রে বেহেশতের বাগান রে বেহেশতের বাগান খাজা বাবার পক্ষে গান রেখে এবার প্রশ্ন করি তারে প্রশ্ন একটা করব বড় পীরের জীবনী ধরে ছোট বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি মাতৃগর্ভে ছিলেন যখনই তিনি মাতৃগর্ভ হতে শিশু তাওয়াল্লাদ হয় বা ভূমিষ্ঠ হয় আমার বড় পীরের ভূমিষ্ঠের সময় যখন আমার বড় পীর ভূমিষ্ঠ হবে তখন একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল ভবে অনেক ঘটনার মধ্যে একটা ঘটনা
সেটাই হবে আমার প্রশ্নের প্রথম নিশানা। আমার দয়াল নবী সারওয়ারে কায়নাত, আমার রাসূলে আম্বিয়া, অসংখ্য সাহাবী ভক্তদেরকে নিয়ে বড় পীরের মায়ের ঘরে চলিয়া আসিল, আর সাহাবীদেরকে নিয়ে নবী দরুদ পড়তেছিল। দরুদ পড়তেছিল গো, দরুদ পড়তেছিল। সাহাবীদেরকে নিয়ে নবী দরুদ শরীফ পাঠ করে। দরুদ শরীফ পাঠ করতে 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 এই অবস্থায়, দরুদ পড়ার অবস্থায় বড় পীর আব্দুল কাদের জিলানী পৃথিবীতে আসলো। যেই নবীর নামে সারা বিশ্বের মুসলমান দরুদ পড়ে, সেই নবী তার একজন উম্মতের ঘরে এসে সাহাবীদেরকে নিয়ে নবী নিজে দরুদ শরীফ পাঠ করে। আমার জিজ্ঞাসা থাকবে, কি দরুদটা পড়েছিল? বড় পীরের নামে কোন দরুদটা পড়েছিল? তবে একটা কথা রাখি, বড় পীরের তরিকার দরুদ আছে, ওই দরুদটা দয়াল নবী সেদিন না পড়েছে। বড় পীর কাদরিয়া তরিকার যে দরুদ শরীফ, এটা পাঠ করে নাই, নবী আলাদা একটা দরুদ পাঠ করেছিল বড় পীরের নামে। আমি ছোট করে জানতে চাই, কি দরুদটা পড়েছিল, কোন দরুদটা পড়েছিল? খাজা বাবা জন্ম নিয়ে দুনিয়াতে এলো রে, খাজা বাবা জন্ম নিয়ে দুনিয়াতে এলো রে। ওয়াহাদাতের বাগানে ছিল লক্ষ কোটি ফুল, তার মধ্যে একটা ফুল ছিল পাঞ্জাতনের মুহাম্মদী ফুল। একটা ফুল 5টা কলি, 5 কলিতে 5 জন, নবী মুহাম্মদ, হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসান। এই তো পাক পাঞ্জাতন। জিব্রাইলকে হুকুম করলো আল্লাহ, ওই ফুলটাই আনো। শোনো শোনো ও জিব্রাইল, আমার কথা মানো রে, আমার কথা মানো গো, আমার কথা মানো। ওয়াহাদাতের বাগানের দরজা যায়, দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী খাড়ায় রয়েছে। তো জিব্রাইলে গেটের দরজা দিয়ে ঢুকতে চায়, বড় পীর কি যেন বললো, জিব্রাইল আর ঢুকতে পারলো না, ফেরত আসলো। জিব্রাইল ফেরত আসলা কেন? আপনার এক বান্দা দারোয়ানের কাম করতেছে এখানে, ওই গেটের মধ্যে, দরজার মধ্যে, সে ঢুকতে দেয় না। আবার যাও, আবার যায়, তুমি এই কথা বলো। আবার জিব্রাইল ওয়াহাদাতের বাগানে যায়, বড় পীরের সাক্ষাতে জিব্রাইলে কয়। এবার বড় পীর ঢুকতে দিল, ঢুকে সেই মুহাম্মদী ফুল ছিঁড়ে আনলো, আইনা দুনিয়াতে সেই ফুল আব্দুল্লাহর নাসিকাতে শোনাইলো। নবী চলে গেল মা ফাতেমাকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহর পেশানিতে। ছোট পাশে শোয়া ছিল আবু তালিব। দ্বিতীয়বার ফুলটা সঙ্গাইল আবু তালিবের নাসিকায়,
মাওলা আলী হজরত আলী চলে গেল আবু তালিবের মস্তিষ্কে পেশানিতে, সঙ্গে নিয়ে গেল ইমাম হাসান ইমাম হুসাইনকে। এই পাক পাঞ্জাতন একটা ফুলের মধ্যে ছিল ওয়াহাদাতের বাগানে। দুনিয়ায় এসে দুই ভাগে ভাগ হয়ে, এক ভাগে দুই, এক ভাগে তিন, দুনিয়ার মধ্যে আসলো। আমি এখানে জানতে চাই, বড় পীর জিব্রাইলকে ঢুকতে দিল না কেন? জীবনী মতো এই কথার জবাব কইয়া দেন। আল্লাহ কয় এই কথা কও। আবার জিব্রাইল বড় পীরকে কি কথা বললো, যেই কথার পরিপ্রেক্ষিতে বড় পীর কয় যান বেহেশতের ওয়াহাদাতের বাগানের ভিতরে যান, আপনার কাজ আপনি করেন। আমার এখানে দুইটি কথা জানার দরকার। এই পর্যন্ত কথা রইল, ভাবের কথা খুলে বলো। এই পর্যন্ত কথা রইল, ভাবের কথা খুলে বলো গো, এই পর্যন্ত কথা রইল। ওরে দুলা মামা হিনুরের কোলে, দোলে মামা হিনুরের কোলে, খাজা বাবার দোলে রে, আমার খাজা বাবার দোলে রে। খাজা বাবা জন্ম নিয়া দুনিয়াতে এলো রে, খাজা বাবা জন্ম নিয়া দুনিয়াতে এলো রে। খাজা বাবা জন্ম নিয়া দুনিয়াতে এলো রে। মাইক শান্ত ভালো, বেলাটা হারায় কই যায়। বেলাটা একটু দেখুন জানি, এটা নিবে গেল গা। ভাইলেনটা ক্লিয়ার করেন। মুফাজ্জল ভাই, মোতালেব ভাই, আপনাদের প্রতি সালাম রইল। যেখানে থাকেন মঞ্চে আসার অনুরোধ রইল। আমাদের জাফর বিশ্বাস ভাই সালাম রইল, আপনার প্রতি সালাম রইল, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমার খাজা বাবার সুনজরে কেহ যদি পইরা যায়, খাজা বাবার সুনজরে কেহ যদি পইরা যায়, আমার কাশেম চিস্তির সুনজরে কেহ যদি পইরা যায়, প্রেমের পরশ, প্রেমের পরশ, প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায়। আমার কাশেম চিস্তি আউলিয়ায়, প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায়। আমার কাছে দৃষ্টি আউলিয়া, তুমি বলো দিয়া করে আউলিয়া বানা। ওরে আমার কাছে দৃষ্টি আউলিয়া, তুমি বলো দিয়া করে আউলিয়া বানা। আমার খাজা বাবার সুনজরে কেহ যদি পইরা যায়, খাজা বাবার সুনজরে কেহ যদি পইরা যায়, আমার কাশেম চিস্তির নেক নজরে কেহ যদি পইরা যায়, প্রেমের পরশ, প্রেমের পরশ, প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায়। আমার কাশেম চিস্তি বাবায়, কাশেম চিস্তি আউলিয়ায়,
প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায়। ওরে আমার কাছে বাবা প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায়। ওরে আমার খাজা বাবা প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায়। আধ্যাত্মিক ক্ষমতার বলে আমার খাজা বাবা সবই পারে। খাজা বাবা সবই পারে। আধ্যাত্মিক ক্ষমতার জোরে আমার কাশেম চিশতি সবই পারে। ওরে বাবা যদি দয়া করে ভিখারি বাদশাহ হয়, বাবা যদি দয়া করে ভিখারি বাদশাহ হয়, আমার খাজায় যদি দয়া করে কাশেম চিশতি বাবায়, আমার দয়াল বাবায় দয়া করলে ভিখারি বাদশাহ হয়। প্রেমের পরশ প্রেমের পরশ প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায়। আমার খাজা বাবায় আউলিয়ায়, কাশেম চিশতি আউলিয়ায়, প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায়। ওরে আমার খাজা বাবা আউলিয়া, শাহলি বাবা আউলিয়া, প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায়। ওরে আমার কাছে বাবা আউলিয়া, দয়াল বাবা আউলিয়া, প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায়। ওলি আল্লাহর কি ক্ষমতা, আমি কি বলবো তার গুণের কথা। ওলি গুণের কি ক্ষমতা, আমি কি বলিব গুণের কথা। আরে শুদ্ধ করে ভক্তের আত্মায় আল্লাহর রঙে রং মিশায়। আরে শুদ্ধ করে ভক্তের আত্মায় আল্লাহর রঙে রং মিশায়। প্রেমের পরশ প্রেমের পরশ প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায়। আমার বাউল শাহ আউলিয়ায়, বাউল শাহ বাবা আউলিয়ায়, প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায়। আধ্যাত্মিক ক্ষমতার জোরে আমার খাজা বাবা সবই পারে। আধ্যাত্মিক ক্ষমতার জোরে আমার বাউল শাহ বাবা সবই পারে। বাবা যদি দয়া করে ভিখারি বাদশাহ হয়, আমার কাশেম চিশতি কাউসা যদি দয়া করে ভিখারি বাদশাহ হয়। প্রেমের পরশ প্রেমের পরশ প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায়। আমার খাজা বাবাই আউলিয়ায়, বাউল শাহ বাবাই আউলিয়ায়, কাশেম চিশতি বাবাই আউলিয়ায়, প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায়। চাতকের নাই যুগে যুগে আমি অপেক্ষায় রই নিশি জেগে। চাতকের নাই যুগে যুগে আমি অপেক্ষায় রই নিশি জেগে। আকাশ দেওয়ার অনুরাগে খাজা বাবার দয়া চায়। আকাশ দেওয়ার অনুরাগ
অনুরাগে বাউল সাবাবার দয়া আকাশ দেওয়ান অনুরাগে কাশেম চিস্তির দয়া আকাশ দেওয়ান অনুরাগে আরিফ চিস্তির দয়া চায় প্রেমের পরশ প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায় আমার আরিফ চিস্তি আউলিয়ায় প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায় আমার কাশেম চিস্তির সোনা ধরে কেহ যদি পইরা যায় আমার আরিফ চিস্তির সোনা ধরে কেহ যদি পইরা যায় আমার বাউল সাবাবার সোনা ধরে কেহ যদি পইরা যায় প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায় আমার কাশেম চিস্তি আউলিয়ায় আমার বাউল সাবাবাই আউলিয়ায় আমার শাহয় আলী আউলিয়ায় আমার আরিফ চিস্তি আউলিয়ায় প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া সবাই ভালো আছেন তো না? সবাই ভালো থাকবেন, আমাদেরকেও ভালো রাখবেন নীরবতার মাধ্যমে। কারণ আজকের ভাবসাব তেমন একটা আমার কাছে ভালো লাগতেছে না। হ্যাঁ, একটু কেমন কেমন জানি। তো যাই হোক, মধু খাওয়ায় যদি কাউকে মারা যায় তাহলে বিষের প্রয়োজন হয় না। কারণ প্রেম দিয়ে প্রেম বেচা কেনা, এটাই হচ্ছে সবচাইতে বড় লেনা দেনা। আমার আল্লাহ পাক এই দুনিয়াটাই সৃজন করেছেন প্রেমের কারণে। কবি গানের মধ্যে বলে না, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বাইন ধরে মুর্শিদের শোনে, ওরে প্রেমের ডুরি বাইন ধো কাশেম চিস্তির শোনে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আরিফ চিস্তি প্রেমের ডুরি বাইন ধো মুর্শিদের শোনে, ওরে প্রেমের ডুরি বাইন ধো কাশেম চিস্তির শোনে, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওই মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। প্রেম দিয়ে যদি কাউকে মারা যায় বিষের প্রয়োজন হয় না। আজকে যা হবে লেনা দেনা সব প্রেমের মাধ্যমেই হবে, কোনো সমস্যা নাই। একটা প্রশ্ন করছেন মারাত্মক আকারে, কয় আমরা দুরূদ পড়ি প্রত্যেকে আমার হাবিবের নামে, কিন্তু আমার হাবিব এসে আবার দুরূদ পড়ে বড় পীরের জন্য, সেইটা আবার কোন দুরূদ? আবার কয় কাদরিয়া তরিকায় দুরূদ আছে, সেই দুরূদ কিন্তু না। এটা হেই দুরূদ নয়, দুরূদ আপনারা জিগাইছে আমি সম্পর্কে অনল বাসুর, বাসুরের মতোই থাকেন। বাসুর আর শ্বশুরের মধ্যে একটা মিল থাকতে হয় না? অবশ্যই। কারণ সংসারে যদি শ্বশুর না থাকে, ভাসুর থাকে, তাহলে ভাসুরের মুখ দেখে মানুষ শ্বশুরের অভাবটা ভুলে যায়। আপনি হলেন আমার কর্তার বড় ভাই, সেই সুবাদ হলেন আমার বাসুর।
আমি পোলাপান মানুষ, আপনার গাড়ি উঠমু, আপনার কান্দে উঠমু, লাফামু ফালামু, আপনি খালি সইবেন। আজকে খালি সইয়া যাইবেন ভাই, কিছু কইতে পারবেন না। লোর শুন কি মোর শুন, আজকাল লোর শুন কি মোর শুন, লড়তে ফারতে চড়তে কোনটাই করতে পারতেন না। চুপচাপ টিপ মাইরা বইয়া তো ইনছে। আপনাদের থেকেই তো আমি যদি আজকে দুইটা কথা কয়ে হাইরা যাই, হাত টাকা দেওয়ান বাবলি সরকারে ব্যক্তি বাবলি সরকার না। আজকে দুইটা কথা যদি না পারি, যদি হাইরা যাই, তাহলে এই হার আজকে আকাশ দেওয়ানের আমার না। আজকে যদি দুইটা কথায় আমার জয় হয়, তাহলে এই জয় আমার আকাশ দেওয়ানের, আর এই জয় হচ্ছে আমার মাতাল কবি রাজ্জাক দেওয়ানের। এই জয় আমার মাখন চাঁদের, এই জয় আমার খালেক চাঁদের, এই জয় আমার মালেক চাঁদের, এই জয় আমার আলফু চাঁদের। একটা গান গাই, এই গানের মধ্যেই আপনার নবীজি যে কি দুরূদটা পড়েছিল, ইয়া রাব্বে জালমিন হুব্বে মাহবুব একা ওয়া হাবলে ইশকে মাহবুব একা, এই ছিল আপনার দুরূদ। তাই নিয়ে আবুল সরকার সাহেবের লেখা একটি গান ছোট করে গাই। তোমারই নামে তোমারই গুণে তোমারই নামে তোমারই গুণে আগুন হইয়া যায় পানি, এই বড় পীর আব্দুল কাদের জিলানী, ও বড় পীর আব্দুল কাদের জিলানী। তোমারই নামে তোমারই গুণে তোমারই নামে তোমারই গুণে আগুন হইয়া চাই পানি, এই বড় পীর আব্দুল কাদের জিলানী, এই বড় পীর আব্দুল কাদের জিলানী। জনমনিয়া তুমি জিলানির ঘরে তোয়া করিলেন নবী পাপী উম্মতের করবি জনমনিয়া তুমি জিলানির ঘরে তোয়া করিলেন নবী পাপী উম্মতের, তুমি আল্লাহর রহমত তোয়াতে মুহাম্মদ, আল্লাহর রহমত তোয়াতে মুহাম্মদ, দেখালেন সুপত আল হাসানি, এই বড় পীর আব্দুল কাদের জিলানী, ও বড় পীর আব্দুল কাদের জিলানী। আরে হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী। আপনার দুরূদ ইয়া রাব্বে জালমিন হুব্বে মাহবুবে কা ওয়া হাবলি মিন ইশকে মাহবুব একা। কি দূরত্বটা কি বোঝা গেছে? আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেদিন দুরূদ পাঠ করেছিলেন, ইয়া রাব্বে জালমিন হুব্বে মাহবুব একা
ওয়াহাবলে মিন ইশকে মাহবুব একা ওয়াহাবলে জালিমিন হুব্বে মাহবুব একা ওয়াহাবলে মিন ইশকে মাহবুব একাবাসী দুরুদ পরে এসে তোমারই ঘরে নবী দুরুদ পরে বরপীর তোমারই ঘরে দুরুদ পরে বরপীর এসে তোমারই ঘরে আসিয়া নবীজি রোহানি এই বরপী আব্দুল কাদের জিলানী এই বরপী আব্দুল কাদের জিলানী রাখিতে ধরা দেবে মোহাম্মদী দিন কয়া বলে মায়ের কোলে এ মহিয়তী রাখিয়া ধরা ধামে গো রাখিয়া ধরা ধামে গো রাখিয়া ধরা ধামে মোহাম্মদী দিন কয়া বলে মায়ের কোলে এ মহিয়তী তুমি এই বিশ্ব জুড়ে এই ভুবনে তোমারই তরে এই বিশ্ব জুড়ে তোমারই তরে বরপীর এই বিশ্ব জুড়ে জাগাইল পূর্ণ ইসলামী এই বরপীর আব্দুল কাদের জিলানী ও বরপীর আব্দুল কাদের জিলানী রাখিতে ধরা ধামে মোহাম্মদী দিন কয়া বলে মায়ের কোলে হে মহিয়তী রাখিতে ধরা ধামে গো রাখিতে ধরা ধামে মোহাম্মদী দিন কয়া বলে মায়ের কোলে এ মহিয়তী তোমারই তরে এই বিশ্বভুবনে তোমারই তরে এই বিশ্বভুবনে জাগাইল পূর্ণ ইসলামী হে বরপীর আব্দুল কাদের জিলানী হে বরপীর আব্দুল কাদের জিলানী তোমারই নামে তোমারই গুণে তোমারই নামে তোমারই গুণে আগুন হইয়া যায় পানি এই বরপীর আব্দুল কাদের জিলানী 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 ওগো হে বরপীর আব্দুল কাদের জিলানী
প্রীতি ও পীড়িত, সূক্ষ্ম পীড়িত, শান্ত পীড়িত, দাস্য পীড়িত, বাৎসল্য পীড়িত, মধুর পীড়িত। প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার গোপন প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি। ওরে আমার আল্লাহর শোনে নবীর প্রীতি, আমার আল্লাহর শোনে নবীর প্রীতি, নবীর সাথে উম্মতের প্রীতি, গুরুর সাথে ভক্তের প্রীতি, বাবার সাথে মায়ের প্রীতি, বন্ধুর সাথে বন্ধুর প্রীতি, নারীর সাথে পুরুষের প্রীতি, তরিকার ভাইয়ের সাথে বোনের প্রীতি, জগৎ সুখ খ্যাতিল যার শোনে যার গোপন প্রীতি। প্রীতি তারাই তারাই জানে কাশেম চিশতির শোনে ভক্তের প্রীতি। আরে কিসের আমার রান্ধন বারণ লো আলস্যই কিসের হলুদ বাটা, ওরে কিসের আমার রান্ধন বারণ লো আলস্যই কিসের হলুদ বাটা, ওরে বাটা ওরে বাটা বাটা কোটা, ওরে বাটা ওরে বাটা। আরে কিসের আমার রান্ধন বারণ লো আলস্যই কিসের মশলা বাটা, আকি জলে ছল 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 ভাইসা গেছে কাটালো যার শোনে যার মধুর প্রীতি। প্রীতি তারাই 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 জানে গো যার শোনে যার মধুর কাশেম চিশতি বাবার ওই না ঘাটে, আমি কিখানে জল ভরতে আইলাম গো আরিফ চিশতি দয়ালেরও ঘাটে। মাতালের দিকে চাইয়া থাকি কলসি নিল স্রোতে গো যার শোনে যার মধুর প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি। ভালো দিল পাল্লা পাল্লা বন্দনা, আমি আস্তে ধীরে রাসব হাতে করব বর্ণনা। ওরে বেশ তো ভালো পাইলাম পাল্লা পাল্লা বন্দনা, আমি আস্তে ধীরে রাসব হাতে করব বর্ণনা। বড় পীর খাজায় আজকে চলবে পাল্লা গান, বড় পীরের জীবনী খাজা বাবার জীবনী চলবে পাল্লা গান। যেইভাবে তে বসে শুনছেন হিন্দু মুসলমান, ওরে এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব। উভয় শিল্পীর ভাবতত্ত্ব বলা হবে সব, আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয়, যাওয়া আসা হইলে কি বিচার গানের মজার। ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া, পূর্ণভাবে হবে আজকে দয়ালের গান গাওয়া। এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আমি বেশ তো ভালো পাইলাম পাল্লা পাল্লা বন্দনা, আমি আস্তে ধীরে রাসব হাতে করব বর্ণনা। ওরে যাক যাক আরে বেশি বইলা কোনো কার্য নাই পাল্লার, মূল বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করতে চাই। সে প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে যায়, আমি অল্প করে বলবো কথা বলিব তাহায়, আমি আস্তে ধীরে বলবো কথা রাখিয়া প্রীতি। যার শোনে তার মধুর দেখতে পাই রে আসরে শুনতে পাই রে আসরে শুনতে পাই। কই বলেন 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 কথা বলেন না খুলিয়া, বলেন 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 কথা বলেন না খুলিয়া। বড় পীরের কেরামতি নিতে চায় জানিয়া, অনেক কেরামতি করেছিল দুনিয়ায় আসার আগে, দুনিয়ায়ও আইসা কেরামত ঘটায় ভবে। অনেক কেরামতি করে দুনিয়ায় আসার আগে, আসিয়াও অনেক কেরামতি ঘটায় ভবে। কি কেরামতি করে বলেন খুলিয়া, অনেক কিছুই করছে কোনটা যাইব বলিয়া। দুনিয়াতে আইসা মায়ের দুগ্ধ খায় নাই, রোজা রাখছে দলিল দেখা করি ভাই, দুগ্ধ খায় নাই। একটা মারাত্মক কেরামতি করছে, সেটা হলো ধাত্রী মাতার কোল থেকে উধাও হয়ে গেছে। ধাত্রী মাতার
কোল থেকেই উধাও গিয়ে চন্দ্র এবং সূর্যের সাথে মিশে নিজেকে পোড়ায়া সেই দিন ফানাফিল্লা বাঁকা বিল্লা ওইখানে গিয়ে বন্ধুকে হাজির নাজির করে 18,000 মাকলুকাতের সাথে নিজে দর্শন দিয়ে এবং দর্শন নিয়ে সেদিন চন্দ্র এবং সূর্যের সাথে খেলা বলা করে এশকের আগুনে প্রেমের আগুনে পড়ে তারপরে আবার ফিরে আসছিল। আরো একটা প্রশ্ন করে কয় জিব্রাইলে ভাই মোহাম্মদ ফুল হেদাতের বাগানে আনতে যাবে বড় পীর না করছিল কি কারণে জানতে চাই। সালাম দেয় নাই বড় ভাই আপনার কাছে বলি, তাই তো আল্লাহর কাছে যাইয়া সেই দিন শুনাইছে দেখা সেই দিন শুনাইছে অহেদাতের বাগানে গেল জিবরাইল, কিন্তু ওই অহেদাতের বাগানে প্রবেশ করে ওই মোহাম্মদী ফুল যখন ওই চূড়ায় দেখলেন তখন তিনি সালামে দিলেন না। বড় পীর কয় রাখেন, আগে সর্বপ্রথম আপনি সালাম দেন, আপনার সালাম শুনতে চাই, তারপর আপনি ওই জায়গায় যাইতে পারবেন নাইলে আর যাইতে পারবেন না। আমার আল্লাহ পাকের কাছে চলে গেলেন। আমার আল্লাহ পাক বলে মহিউদ্দিন তাড়াতাড়ি যাও জিব্রাইলকে সাহায্য করো। সেদিন জিব্রাইলের পৃষ্ঠ আমার বড় পীরের পৃষ্ঠ দেশে পা দিয়ে জিব্রাইল সেই মোহাম্মদী ফুল অহেদাতের বাগান থেকে এনেছিল। আমি এই পর্যন্ত তাহার কথার জবাব দিয়া এইবার দুইটা প্রশ্ন করবো আর সরে দাঁড়াইয়া।